এবার ডোনাল্ড ট্রাম্পের নতুন বিতর্ক, যা এক আন্তর্জাতিক জোট, বোর্ড অফ পিস, যা নাকি বিশ্বজুড়ে সংঘাত থামাবে আর শান্তি ফিরিয়ে আনবে। আজ আমরা জানবো বোর্ড অফ পিস আসলে কি, এর উদ্দেশ্য, কারা সদস্য হয়েছে এবং কারা সদস্য হবে না বলে ঘোষণা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রথমেই এই বোর্ডের কথা বলেন গাজা যুদ্ধের পরবর্তী পুনর্গঠন পরিকল্পনা হিসেবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও তখন এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই বোর্ডের লক্ষ্য বদলাতে থাকে। নতুন ড্রাফট চার্টার অনুযায়ী বোর্ড অফ পিস শুধু গাজা নয়, পুরো বিশ্বের সংঘাত মোকাবিলা করবে। সবচেয়ে আলোচিত বিষয়, এই বোর্ডের চেয়ারম্যান হবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই, আর সেটাও অনির্দিষ্টকালের জন্য। In another great victory for the ultimate. এখন পর্যন্ত বোর্ডে যোগ দিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, তুরস্ক, পাকিস্তান, হাঙ্গেরি, মরক্কো, আর্জেন্টিনা এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সমর্থন দিয়েছেন, যদিও তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। এই বোর্ডের সবচেয়ে বিতর্কিত নাম বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, যাকে বলা হয় ইউরোপের শেষ স্বৈরশাসক। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ইউরোপের সবচেয়ে বড় শক্তিগুলো যেমন ব্রিটেন, ফ্রান্স, নরওয়ে এখনো এই বোর্ডে যোগ দেয়নি। এই ব্যাপারে ব্রিটেনের বক্তব্য, যে দেশে এখনো যুদ্ধ চলছে, যে নেতা শান্তির কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না, তাকে নিয়ে পিস অফ বোর্ড হতেই পারে না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া আমাদের শত্রু, শত্রুর সঙ্গে এক বোর্ডে বসা অসম্ভব। আবার চীনও জানিয়েছে তারা জাতিসংঘকে পাশ কাটিয়ে নতুন কোনো কাঠামোতে যেতে চায় না। এই বোর্ডে 3 বছরের সদস্য পদ শেষে $1 বিলিয়ন দিলেই স্থায়ী আসন পাওয়া যাবে। এই অর্থ গাজার পুনর্গঠনে ব্যবহারের কথা হলেও সমালোচকদের মতে এতে দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক মন্তব্য এসেছে ট্রাম্পের কাছ থেকে। তিনি বলেছেন, এই বোর্ড জাতিসংঘকে প্রতিস্থাপন করতে পারে। Congratulations, President Trump. The charter is now in full গুটি কয়েক force. দেশ এবং The Board of বিতর্কিত Peace is now সদস্যবৃন্দ আর ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব, সব মিলিয়ে বোর্ড অফ পিস এখনো প্রশ্নবিদ্ধ। এটা কি সত্যি শান্তির নতুন পথ, নাকি বৈশ্বিক রাজনীতিতে আরেকটি বিভাজনের সূচনা? এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।